পদত্যাগের আগে কান ধরে উঠবস, পটাশপুরে ভাইরাল তৃণমূল নেতার ক্ষমা প্রার্থনা। পূর্ব মেদিনীপুরে পটাশপুরে নজিরবিহীন ঘটনা। ব্যক্তিগত কারণে নৈপুর পঞ্চায়েতের প্রধান পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূল নেতা অরূপ মাইতি। তবে পদত্যাগপত্র জমা দেওয়ার সময় গ্রামবাসীদের সামনে কান ধরে উঠবস পড়তে দেখা যায় তাকে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। প্রধান থাকাকালীন সময় নিজের অজান্তে যদি কোনো ভুল হয়ে থাকে তার জন্য গ্রামবাসীদের কাছে ক্ষমা চান অরূপ মাইতি। কান ধরে উঠবস করেন তিনি, বলেন মানুষের সেবার দায়িত্ব পালন করতে গিয়ে কোথাও কোনো ত্রুটি থাকলে তিনি দুঃখিত। ঘটনাকে ঘিরে এলাকায় চর্চা শুরু হয়েছে। রাজনৈতিক মহলে এই ঘটনা কেন্দ্র করে নানা প্রতিক্রিয়া সামনে আসছে। দীঘার জগন্নাথ মন্দিরে ধাম শব্দ বাদ, পুরী রীতি মেনেই পুজোর দাবি শুভেন্দুর। দীঘার জগন্নাথ মন্দিরকে ঘিরে নতুন বিতর্ক। শুভেন্দু অধিকারী দাবি করেছেন দীঘার জগন্নাথ ধাম থেকে ধাম শব্দটি বাদ দেওয়া হবে এবং পুরীর জগন্নাথ মন্দিরের নিয়ম মেনেই সেখানে পুজো অর্চনা করতে হবে। আগের সরকার সনাতন ধর্মের রীতিনীতি যথাযথ পালন করেনি। এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন বিতর্ক। দীঘার জগন্নাথ মন্দিরের নাম ও পরিচালন পদ্ধতি নিয়ে আগামী দিনে রাজ্য রাজনীতিতে এই ইস্যু আরও জোরালো হতে পারে বলে মনে করেছে রাজনৈতিক মহল। প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, বউবাজার থানায় লিখিত অভিযোগ। প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে ঘিরে নতুন বিতর্ক। ইন্দ্রনীল সেন ও তার স্ত্রীর সংস্থার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে। পুজো পরিক্রমার নামে টিকিট বিক্রি করে টাকা তোলা হয়েছে এবং ইউনেস্কোর নাম ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হয়েছে। এই ঘটনায় বউবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ইন্দ্রনীল সেন। তার দাবি ব্যবসায়িক স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ আনা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এখন অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে।